বন্ধুরা, আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব সাদা চন্দনের গাছের ফুল কেমন হয় আর বীজ কেমন হয় সেটা নিয়ে। দেখুন বন্ধুরা, এই প্রসঙ্গে বলে রাখি যে সাদা চন্দন গাছে মোটামুটি চন্দন গাছের বয়স 8-9 বছর হলে কিন্তু গাছে কিন্তু ফুল আসা শুরু করে। প্রথম পর্যায়ে কিন্তু ফুল আসলেও বীজ কিন্তু সেইভাবে গাছে হয় না। তো তারপরে ধীরে ধীরে গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের বীজ কিন্তু স্টেবল হতে থাকে বা গাছে কিন্তু বীজ স্থায়ী হতে থাকে। তো আমি আপনার দেখাই, এই গাছটিতে কিন্তু অলরেডি আমার এই গাছটা দেখুন অলরেডি বীজ এসছে, ফুল এসছে এবং বীজও কিন্তু চন্দন গাছের ফল কিন্তু থেকে তৈরি হবে, ফল থেকেই তো বীজ তৈরি হয়। তো দেখুন গাছটিতে কিন্তু অলরেডি কিন্তু ফল চলে এসছে, এই ফলগুলো বড় হয়ে পাকলে তবেই তো বীজ হবে। মোটামুটি চন্দন গাছের বীজের সবথেকে ভালো সেশন কিন্তু এটা, অর্থাৎ মোটামুটি আমাদের এখানে মার্চ মাসে কিন্তু দেখুন গাছে ফুলের বা ফলের এই অবস্থা। তো প্রত্যেকটা চন্দন গাছে কিন্তু ফুল এসছে। তো যেটা আলোচনা করছিলাম যে এই গাছটা দেখুন, এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে বীজ কিন্তু এবছর এই গাছটা থেকে পাওয়া যাবে। তো সমস্যাটা হলো কি? সমস্যা হলো এটাই যে এই বীজ থেকে কি জার্মিনেশন করলে গাছ ভালো হবে? দেখুন, আমি আপনাদের খুব সচেতনভাবে পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই বন্ধুরা, এটা আমার কোনো কমার্শিয়াল পারসেপশান নয় বা কোনো কমার্শিয়াল অ্যাপ্রোচ নয় যে ব্যবসায়িক ভিত্তিতে বলবো যে এই বীজ আপনারা নেবেন, আপনাদের ভালো জার্মিনেশন হবে। আমি নিজেও, আমার কাছে কখনো কেউ বীজ চাইলে এই বীজ আমি কখনো তাদেরকে আমি প্রোভাইড করি না বা দিই না। এর কারণ হলো এত কম বয়সী গাছের বীজ থেকে ভালো চন্দনের চারা কিন্তু আশা করা যায় না। হয়তো চন্দন গাছের ডেভেলপমেন্ট হবে, চন্দন গাছ তৈরি হবে, কিন্তু তারপরে যে হার্ডউড তৈরি হবে, যেটা অ্যাকচুয়ালি চন্দন গাছের মূল দাম হওয়ার কারণ, যে চন্দন গাছের মধ্যে কতটা হার্ডউড তৈরি হলো, সেইটা কতটা তৈরি হবে তা নিয়ে কিন্তু অবশ্যই অনেকটাই সংশয় রয়েছে। তো এইরকম বীজ কাউকে প্রোভাইড না করাই ভালো। আমি আপনাদের সততার সঙ্গে জানাচ্ছি বন্ধুরা, এই ধরনের বীজ আমি কখনোই কেউ চাইলে আমি কাউকে দিই না। আরেকটা কথা বলে রাখি, এটা আমার কোনো কমার্শিয়াল পারপাস নয়, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নয়, মূলত চন্দন চাষের প্রসারের জন্য, চন্দন চাষ মানুষ যাতে চন্দন চাষ করে এবং আগামীতে একটা কৃষিক্ষেত্রে একটা অ্যাগ্রো ফরেস্ট্রি তৈরি হয়, কৃষি বনায়ন তৈরি হয়, যাতে কৃষকরাও লাভবান হয় এবং প্রাকৃতিক পরিবেশও সুন্দর থাকে, সেই উদ্দেশ্যে এই ধরনের চাষে মানুষকে উৎসাহিত করা। তো সেক্ষেত্রে বেসিক্যালি আমি কখনোই কাউকে এই বীজ প্রোভাইড করি না। এমনিতেই আমি সেভাবে বীজের ব্যবসা বা এই ধরনের কোনো কমার্শিয়াল পারপাসে করি না। কেউ হয়তো বীজ চাইলে আমি তাকে দিতে পারি, মানে আমি নিজে যে বীজ জার্মিনেশন করানোর জন্য নিয়ে আসি ব্যাঙ্গালোর থেকে, সেই বীজ হয়তো কিছুটা সামান্য দিতে পারি, কিন্তু অনেস্টলি বলছি, সততার সঙ্গে বলছি, এই বীজ আমি কাউকে কখনো প্রোভাইড করি না। তো যে গতবার গেল আর কি 2023 সালেও এই গাছে বীজ হয়েছিল, সেই বীজ এমনি পড়েছিল, সেই বীজ থেকে তেমন জার্মিনেশন হয়ও না, আমি নিজে দেখেছি, আর সেই বীজ থেকে জার্মিনেশন করায়ও নি। তো এই গাছের বয়স যখন মোটামুটি আরও বেশি হবে, ধরুন মোটামুটি 30 বছর প্লাস হবে, তখন থেকে কিন্তু এই গাছের বীজের কিন্তু খুব মানে প্রমিনেন্ট বীজ তৈরি হবে এই গাছ থেকে। তো এটা আর কি নিয়ম, এটাই হয়। এই বা আমরা যখন বাইরে থেকে চন্দনের বীজ নিয়ে আসার চেষ্টা করি, তো যে গাছগুলোর বয়স 30 প্লাস সেই গাছগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো যাদেরকে বলি, যারা খুব চেনা পরিচিত সূত্রে বীজ দেয়, তাদেরকে অনুরোধ করি যে এরকম গাছের যাতে বীজ হয়। এই গাছে দেখুন অলরেডি অনেক ফুল এবং ফল এসছে, তো এবার বীজের পরিমাণ অবশ্যই বাড়বে। তো চন্দন গাছের ফুল কিন্তু এরকমই হয়, দেখুন প্রত্যেকটাতে চলে এসছে। উপরের দিকে আমি দেখাতে পাচ্ছি না, কারণ আমার ক্যামেরার রেজুলেশন অত ভালো নয়, ফোন থেকে করছি তো, দেখলে বুঝতে পারবেন। মোটামুটি এই দেখুন, তো এরপরে যখন এই ফলগুলো আর আস্তে আস্তে বড় হবে, পেকে যাবে, পাকা চন্দনের ফল দেখতে কেমন হয়, বীজগুলো কেমন হয়, সেটা আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন।